কাছাড় জেলার শিলচরও খুব বেশি মেঘ তুফান আর শিলা বৃষ্টি খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। মেঘ তুফান আর শিলা বৃষ্টি খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কাছাড় জেলার শিলচর সদর সহ বেজান এলাকা। শুক্রবারে রাত 12টা নাগাদ খুব বেশি মেঘ তুফান আর শিলা বৃষ্টি শুরু হয়েছে। তুফানের আকার খুব বেশি বড় থাকায় আতঙ্কিত হইয়া পড়ছেন স্থানীয় মানুষেরা। বেজানোর গড় বাড়ি ছাড়িয়া অন্য জায়গাত গিয়া আশ্রয় নিতে লাগছে। জানা গেছে যে বাক্কা কয়েকখান দোকান সহ কয়েকখান গাড়ির গ্লাস ভাঙ্গিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা এটা হইল শিলচর রামনগর মাছর মার্কেট সহ বগতপুর কনকপুর এলাকাত মেঘ তুফানোর লগে লগে খুব বেশি শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেজান হয়েছে। এতে প্রচুর ক্ষতিগ্রস্ত এরার মুখও পড়তে লাগছে এলাকার বাসিন্দা সহ অন্যান্য ব্যবসায়ীরা। বেজানোর গড় টিন সহ মূল্যবান গাছ নষ্ট হয়ে গেছে বলিয়ে জানা গেছে। তুফানোর বাদে বেজান এলাকাত আন্দার হইয়া পড়ছে, বিচ্ছিন্ন হইয়া পড়ছে বিদ্যুৎ সরবরাহ। সংবাদ মাধ্যমের লগে কথা কইতে গিয়া মাছ ব্যবসায়ীরা জানাইছেন যে তারা মাছ পালনের উপরে নির্ভরশীল, মাছ বিক্রি করিয়া সংসার চালাইতে লাগে। তারার বেজান ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবারে রাত ভয়ঙ্কর তুফানে তারার প্রায় 12 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আর মাছর মার্কেটের সামনে থাকা একান বাতর হোটেল চার দোকানও বেজান ক্ষয়ক্ষতি হয়েছে। তারার একান টুকটুকি গাড়ি ভাঙ্গিয়া চুরমার হয়েছে তুফানে। সংবাদ মাধ্যমের মাঝে দিয়া তারা মাছ ব্যবসায়ী আর স্থানীয় এরা বিধায়ক, সাংসদ আর মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কাছে সাহায্যের আবেদন জানাইছেন। ঘূর্ণিঝড়ে আমাদের চেঙ্কুরি বাইপাস মৎস্য আড়তের বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা যারা সাধারণ ব্যবসায়িক আছি, আমাদের ব্যবসায়িকদের প্রায় সকলে মিলিয়ে আমাদের 12 লক্ষ টাকার মতন ক্ষতিগ্রস্ত। তো আমরা কি করব? গড় যে আড়ত গড় যেটা ছিল, আড়ত গড়, তারপরে আমাদের মাছ ছিল, ফ্রিজ ছিল স্টক, তারপরে মাছের আনার পরিবহন করার যে গাড়ি ছিল, এগুলি সব ঘূর্ণিঝড়ে উড়াই নিয়ে গেছে, মাছগুলি উড়াই নিয়ে গেছে। হ্যাঁ, এবং এত ক্ষতি হয়েছে যেটা আমরা কোনো বাসায় আমরা পাইতেছি না যে কি করব, আমাদের এত ক্ষতি হয়েছে। বাজারের পাশে যে 2টা দোকান ছিল, 2টা দোকানও ক্ষতি হয়েছে। মাছ ছিল আপনার বিভিন্ন সদাই বিক্রি করার এবং সামগ্রিক, যেখানে মার্কেট, তো এই মার্কেট হ্যাঁ বিভিন্নভাবে চা, অন্যান্য বিস্কিট বা অন্য দ্রব্যমূল্য এগুলি বিক্রি করে। বাতের হোটেল আছে, একটা হোটেল ছিল বাতের, সেটাও ক্ষতি হয়েছে। মানে আমাদের এত ক্ষতি হয়েছে যেখানে আমরা এই ক্ষতি কিভাবে কাটাইয়া উঠবো সেটা আমরা ধারণা করতে পারতেছি না। এখন আমাদের এই ক্ষতিপূরণের জন্য আমরা মাননীয় সরকার এবং সরকারের কর্তৃপক্ষ এবং মৎস্য মন্ত্রণালয়ের অধীনস্থ যে কর্মকর্তাবৃন্দরা আছেন তাদের কাছে আমরা এই অসহায় ব্যবসায়িকদের একটি অনুরোধ, আমাদের জন্য অন্ততপক্ষে একটু সাহায্য সহযোগিতা করেন, এই আমাদের দাবি। বর্তমান মাননীয় সাংসদ এবং মুখ্যমন্ত্রী মহোদয় সকলের কাছে এবং বিধায়ক মহোদয়, এলাকার সরকারি প্রতিনিধি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়, ওনার কাছে আমাদের জোরালো আবদার, যেহেতু উনি মৎস্য ডিপার্টমেন্টের মন্ত্রী, এই হিসাবে আমরা মৎস্য ব্যবসায়িক হিসাবে আমাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির জন্য ওনাদের কাছে আমরা সবাই অনুরোধ রাখলাম উনি যেন আমাদেরকে একটু সহযোগিতা করেন।